রায়গঞ্জের এক নামী ব্যবসায়ী কিশোরীলাল মারা যাওয়ার পর তার ছোট ছেলে মিহির বড় ছেলে সমীরকে ঠকিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে করবে বলে উইল নিয়ে উকিলের কাছে যায় আর গিয়ে জানতে পারে যার প্রথম ছেলে হবে সে সমস্ত সম্পত্তি পাবে। এরপর মিহির সমীরকে কিছু না বলে তাকে নিয়ে শিমুলতলা গ্রামে এক চাষের দুই মেয়েকে দেখতে যায়, বড় মেয়ে শিউলি ও ছোট মেয়ে টগরি। শিউলি যেমনি সুন্দরী তেমনি অহংকারী, আর টগরি দেখতে মোটামুটি হলেও মনের দিক দিয়ে খুব ভালো। মেয়ে দেখার পর বাড়িতে এসে মিহির সমীরকে বলে, দাদা আমি শিউলিকেই বিয়ে করব। আমারও তো বড় বোনকেই পছন্দ হয়েছে। দাদা আমি শিউলিকে বিয়ে করব। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর। সমীর তার নিজের কথা শেষ করে মন খারাপ করে ওখান থেকে চলে যায়। আর ওদিকে শিউলি তার বোনকে বলে, দেখ টগরি, আমি যদি বিয়ে করি তাহলে আমি ছোট ভাইটাকেই বিয়ে করব, না হলে আমি বিয়ে করব না। কেন দিদি, বড় ভাইটার সাথে তোর বিয়ের কথা হয়েছে আর ছোটটার সাথে আমার, তুই এরকম করলে কি বলবে বাবা ছেলের বাড়ির লোককে? আমি ওসব জানি না। ওই বড় ভাইটাকে দেখেছিস? যেমনি বাজে দেখতে তেমনি ভিখারি। কি করে ভাবলি আমার মতন সুন্দরী দেখতে ওই রকম ছেলের সাথে বিয়ে হবে? বড় ভাইটার সাথে তুই কর না বিয়ে, ভালো মানাবে তোর সাথে। শিউলির কথা শুনে টগরির মন খারাপ হয়ে যায় আর ও শিউলিকে বলে, কেন দিদি, তুই আমাকে এত ছোট করিস কেন সব সময়? দেখ টগরি, আমি যদি বিয়ে করি তাহলে আমি ছোট ভাইটাকেই বিয়ে করব, না হলে আমি বিয়ে করব না। এরপর শিউলি আর কোনো কথা না বলে নিজের বাবাকে গিয়ে বলে যে মিহিরকে ওর পছন্দ। তারপর মিহিরের সাথে শিউলি আর সমীরের সাথে টগরির বিয়ে হয়। এরপর বিয়ের কিছুদিন ভালো করে কেটে যাওয়ার পর শিউলির মেয়ে হয়, কিন্তু টগরির কোনো বাচ্চা হয় না। এরপর একদিন মিহির ও শিউলি সমীর ও টগরিকে ডেকে বলে, দেখ দাদা, আমার পক্ষে একা ব্যবসা দেখে তোদের দুজনকে টানা সম্ভব নয়। তুই কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বলবি? এতে পরিষ্কার করে বলার কি আছে? তোমরা আজ থেকে আলাদা হয়ে যাও, নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নাও। সে তো ঠিক আছে, কিন্তু আমাদের চলবে কি করে? থাকবো কোথায় আর খাবো কি? কেন, চাষবাস করে খাবি, আর আমাদের বাড়ির পাশে যে জমিটা আছে ওখানে ঘর বেঁধে থাকবি। তুই ভাই আমার সঙ্গে এমনটা করতে পারলি? এরপর মিহির নিজের কথা শেষ করে ওখান থেকে চলে যায় আর শিউলি ও মিহিরের পেছন পেছন ওখান থেকে চলে যায়। সমীর ও টগরি আর কোনো উপায় না পেয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে পাশের জমিতে কুড়ে ঘর বেঁধে থাকে আর চাষবাস করে কোনো রকম দিন কাটায়। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর গ্রামে খরা দেখা দেয়। চাষবাস প্রায় বন্ধ হয়ে যায়, সবাই না খেয়ে কাটায়। এমন সময় টগরি সমীরকে বলে, কি গো, এইভাবে চললে আমাদের না খেয়ে মরতে হবে। আর তোমার শরীরটা দেখেছো, দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। কি করব বলো, চাষবাস ছাড়া আমার যে আর কোনো উপায় নেই উপার্জন করার। সমীর কথা শেষ করে অঝরে কাঁদতে থাকে আর টগরি সমীরের কান্না দেখে থাকতে না পেরে অনেক ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত তার দিদি শিউলির কাছে যায় এবং দেখে শিউলি দামি শাড়ি প্রচুর গয়না পরে বসে আছে। আর টগরিকে দেখে শিউলি বলে, কি রে টগরি, কি ব্যাপার, তুই এখন এখানে কেন এসেছিস? যখন এসেই গেছিস তাহলে দেখ, উনি আমাকে কত গয়না আর কত ভালো ভালো শাড়ি কিনে দিয়েছে, আর তোর কপাল দেখ, ভিখারিদের মতন সেজে থাকিস। খুব ভালো রে দিদি, তোকে খুব ভালো লাগছে। ওসব কথা থাক, এবার বল তুই এখানে কি করতে এসেছিস? দিদি, আমাকে একটু টাকা দিয়ে সাহায্য করবি? কতদিন হয়েছে আমরা খাইনি, আর তার উপর ওনার শরীরটাও ঠিক নেই। তুই তো জানিস এবছর কোনো চাষবাস হয়নি। ও, কিন্তু আমি তো তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। বাড়িতে যা টাকা ছিল আজই উনি নিয়ে গেছে ব্যবসার কাজে লাগানোর জন্য। তুই এবার এখান থেকে যা, আমার অনেক কাজ আছে।
এরপর টগরি কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় আর নিজের বাড়ির উঠানে গিয়ে বসে পড়ে। এমন সময় এক বৃদ্ধ ভিক্ষা চাইতে আসে। শিউলি ওই বৃদ্ধকে যা না তাই বলে তাড়িয়ে দেয়। তারপর ওই বৃদ্ধ টগরির কাছে যায় আর বলে, আমাকে কিছু খেতে দেবে মা, আমি অনেক দিন কিছু খাইনি। বাবা, আপনি এখানে একটু বসুন, আমি এক্ষুনি আসছি। এরপর টগরি রান্নাঘর থেকে একটা বাতাসা আর এক গ্লাস জল নিয়ে এসে কাঁদতে কাঁদতে বৃদ্ধকে বলে, বাবা, আমার বাড়িতে এই একটা বাতাসা আর জল ছাড়া আর কিচ্ছু নেই আপনাকে খেতে দেওয়ার মতো। এরপর বৃদ্ধ ওই একটা বাতাসা আর জল খেয়ে টগরিকে বলল, আহা, প্রাণটা জড়িয়ে গেল, এতেই আমার পেট ভরে গেছে মা। এরপর বৃদ্ধ নিজের ঝুলি থেকে একটা মাটির কলসি বের করে টগরিকে দিয়ে বলে, এই নে, এটা ধর। এটা কিসের জন্য? তুই আমাকে খাওয়ালি, এত যত্ন করলি, আমার কাছে তো কিছুই নেই দেওয়ার মতন তোকে, তাই এটা নেই, এটা তো সব দুঃখ কষ্ট দূর করে দেবে। এরপর বৃদ্ধ আবার তার ঝুলি থেকে একটা ফুল বার করে টগরিকে দিয়ে বলে, এটা ধর, এই ফুলটা খেলে তুই মা হতে পারবি। এরপর বৃদ্ধ ওখান থেকে চলে যায় আর টগরি কলসিটি ঘরের এক কোণে রেখে ফুলটা খেয়ে শুয়ে পড়ে। পরের দিন টগরি ঘুম থেকে উঠে দেখে যে ওই বৃদ্ধ যে কলসিটা তাকে দিয়ে গিয়েছিল সেটা সোনার মোহরে ভর্তি হয়ে গেছে। আর এটা দেখে টগরি অবাক হয়ে যায় আর সমীরকে ডেকে নিয়ে এসে দেখায় এবং সমস্ত ঘটনা বলে। এরপর আস্তে আস্তে তাদের অবস্থা ভালো হয়ে যায়, তাদের সমস্ত অভাব মিটে যায়। শিউলি ও মিহিরের চোখের সামনে সমীর ও টগরি বিশাল বাড়ি তৈরি করে ফেলে এবং টগরি মাও হয় এবং একটা পুত্র সন্তান জন্ম দেয়। এই সমস্ত দেখে শিউলি মিহিরকে বলে, কি ব্যাপার বলো তো, তোমার দাদা ও টগরি কি এমন গুপ্তধন পেল যে রাতারাতি বড় লোক হয়ে গেল? সেটাই তো আমি ভাবছি, কি এমন ঘটলো, তার উপর ওদের ছেলে হয়েছে। বাবার উইল অনুযায়ী তাহলে সমস্ত সম্পত্তির মালিক এখন ওদের ছেলে। কাল একবার আমি টগরির কাছে যাব ব্যাপারটা জানতে। এরপর শিউলি টগরির কাছে যায় পুরো ব্যাপারটা জানতে এবং টগরি ও শিউলিকে সমস্ত ঘটনা বলে। ঘটনাটা শুনে শিউলি মিহিরকে গিয়ে সব বলে। তুমি কি বোকামি করেছো শিউলি? আমাদের বাড়িতে এত এলাই খাবার হয়, আর ওই বৃদ্ধকে একটু পেট পুড়ে খাওয়াতে পারলে না? তাহলে সোনার মোহর আমরাই পেতাম। ঠিক বলেছ, ঠিক আছে, এবার ওই বৃদ্ধ আবার আসলে আমি ওনাকে পেট ভরে খাওয়াবো। এরপর একদিন হঠাৎ ওই বৃদ্ধ আবার আসে ভিক্ষা চাইতে। টগরির বাড়ির দিকে যেই যাচ্ছিল এমন সময় শিউলি বৃদ্ধকে নিজের বাড়িতে এনে থালা ভর্তি করে খাবার এনে দেয়। আর বৃদ্ধ খাবারগুলো খেয়ে যেই চলে যেতে যাবে অমনি শিউলি বৃদ্ধকে বলে ওঠে, বাবা, আমাকে ক্ষমা করবেন, ওই দিন আমি আপনাকে অনেক অপমান করেছি। ঠিক আছে, তুমি তোমার কর্ম করেছো মা। আপনি ওই দিন আমার বোনকে একটা মাটির কলসি দিয়েছিলেন, আমাকে দেবেন না? বৃদ্ধ একটু মুচকে হাসি হেসে নিজের ঝুলি থেকে একটা কলসি বার করে দেয়। এই নে, এটা ধর, এটা তোর কর্মের ফল। এরপর শিউলি আর কোনো কথা না বলে কলসিটি ঘরের কোণে এনে রেখে দেয়। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে কলসি ভর্তি বালি। এটা দেখে শিউলি মিহিরকে ডেকে এনে দেখায়। মিহির তা দেখে বলে, ঠিকই বলেছেন ওই বৃদ্ধ, এটা আমাদের কর্মের ফল। আমি আমার দাদার সঙ্গে অনেক অন্যায় করেছি। আমিও আমার অহংকারের জন্য আমার বোনের সাথে অনেক অন্যায় অবিচার করেছি। এরপর মিহির ও শিউলি সমীর ও টগরির কাছে যায় আর ক্ষমা চায়। টগরি ও সমীরও তাদের ক্ষমা করে দেয়। তারা আবার আগের মতন মিলেমিশে একসাথে থাকে এবং ব্যবসা সমীর ও মিহির দুজনেই দেখে।